চিন্তা মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আমার নমস্কার। আজ আমি যেটা বিষয় বলবো সেটা হচ্ছে এমআরআই। অনেক সময় অনেক পেশেন্টকে এমআরআই লিখলে ভয় পায় যে এমআরআই এর মধ্যে কী সব শব্দ হয়, শব্দে যদি কারোর অসুবিধা হয়, কারোর আবার প্যানিক অ্যাটাক হয়। সেটা এমআরআই দিকে একটা প্রত্যেকের একটা আতঙ্ক থাকে যে একটা বড় মেশিন, হাবড় মেশিনের মধ্যে ঢুকি দেখি না কি করলো, আর দুমদাম দুমদাম শব্দ হলো। এই নিয়ে অনেকে খুব ভয় পায়, যে বলে যে এমআরআই এটা কমনলি একটা দেখা যায়। আর একটা অনেক সময় পেশেন্ট এসে বলে যে আমার হোল বডি এমআরআই। এমআরআই কিন্তু কোনো হোল বডি হিসেবে হয় না, এমআরআই হয় কি একটা উইন্ডো হিসেবে হয়। যেমন এমআরআই আপার লিং, এমআরআই লোয়ার লিং, এমআরআই হোল অ্যাবডোমেন, এমআরআই ব্রেন। আবার ব্রেনের অনেক পার্ট আছে, যেমন এমআরআই অরবিট, এমআরআই হচ্ছে আটারি, এমআরআই ভেন, সব কিছু আলাদা আলাদা। অনেক পেশেন্ট এসে বলে যে আমাকে এমআরআই হোল বডি লিখে দেয়। এমআরআই হোল বডি বলে কিন্তু কিছু হয় না। এমআরআই হোল বডি হয় না, কোনো একটা উইন্ডো অনুযায়ী, কোনো একটা লোকেশন অনুযায়ী হয়, বা কোন জায়গাটায় করবো সেই অনুযায়ী হয়। যেমন ইউএসজি হতো যে একটা কোন জায়গায় করবো, যে হোল অ্যাবডোমেন করবো না লোয়ার অ্যাবডোমেন, ঠিক তেমনই আর কি। এমআরআই কিন্তু হোল বডি হয় না। আর এমআরআই আর একটা যেটা বিষয়, যে শব্দ। শব্দ এখন তো অত্যধিক আধুনিক হয়ে গেছে, অত শব্দ আর হয় না। শব্দ নিয়ে ভয়ের কারণ নেই। অনেকে প্যানিক অ্যাটাক হয়, ভয় পায় যে এমআরআই করলে কি হবে কি হবে না, সেটা ভয় পায়। সেটা একটা এতে থাকতে হবে। এমআরআই কিন্তু ভয়ের কিছু নেই। তবে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলার বিষয় হলো, এমআরআই করার সময় কিন্তু শরীরে কোনো লোহা বা আয়রন কিছু থাকলে কিন্তু চলবে না। যেমন কেউ যদি দাঁত ভাঙে, সেটা যদি মেটালের হয়, সেটা অবশ্যই ইনফর্ম করতে হবে। কারো যদি কোনো বোন ফ্র্যাকচার হয়, সেখানে যদি লোহা থাকে, সেটা অবশ্যই জানাতে হবে যে এখানে মেটাল আছে। তাহলে এবং সেই মেটাল কি এমআরআই উপযোগী কিনা, তারা যে ডাক্তাররা যে কাগজ দেয় সেই কাগজে লেখা থাকে, সেখানে অবশ্যই ডিসকাস করতে হবে। কোনো ধাতব বস্তু নিয়ে যদি এমআরআই মেশিনের মধ্যে যাওয়া হয়, সেখানে উচ্চ চৌম্বকীয় ক্ষমতার জন্য সেটা কিন্তু সেই জায়গা থেকে, সেই অর্গান থেকে ছিঁড়ে বার করে নেবে। তাতে কিন্তু পেশেন্টের জীবনহানির আশঙ্কা থাকবে। এমআরআই সব থেকে ভয়ানক দিক যদি বলা হয় তাহলে এটা, সেটাকে করে মানে অবজ্ঞা করলে চলবে না, বা সেটাকে না মানে অস্বীকার করলে চলবে না। আরেকটা যেটা হচ্ছে, এমআরআই কিন্তু খুব ভালো একটা ইনভেস্টিগেশন মডেলটি বর্তমান বিশ্বে। এমআরআই কিন্তু প্রেগনেন্সিতেও করা যায়। প্রেগনেন্সিতেও অনেক সময় এমআরআই করা যায়, এটা সিটি স্ক্যান অনেক সময় প্রেগনেন্সিতে করা যায় না, কিন্তু এমআরআই করা যায়। এমআরআই করার সময়ও ঠিক যেমন ইউএসজি করার সময় খালি পেটের ব্যাপার থাকে, ভরা পেটের ব্যাপার থাকে, এমআরআই ক্ষেত্রেও ঠিক তাই। যদি এমআরআই হোল অ্যাবডোমেন থাকে, তখন খালি পেটে করতে হবে। আবার অনেক সময় কি ডাক্তার বললো কি এমআরআই উইথ কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে এক ধরনের ডাই দেওয়া হয়, সেক্ষেত্রে ইউরিয়া ক্রিয়েটিনিন রিপোর্টটা করে নিয়ে যেতে হয়। যদি ক্রিয়েটিনিন 1.4 বেশি থাকে, তখন সাধারণত ওনারা এমআরআই করেন না, ডাক্তারের কাছে রেফার করে। এমআরআই সুতরাং আমি প্রায় দেখি অনেক পেশেন্ট এমআরআই দিলে খুব ভয় পায় যে এমআরআই কিনা কি হবে। এমআরআই ভয়ের কিছু নেই। এমআরআই খুব সেফ একটি ইনভেস্টিগেশন মডেলটি, যেটা সিটি স্ক্যানে থাকে। অনেক রকম আয়োনাইজিং রেডিয়েশনের জন্য অ্যাডভার্স ইফেক্ট হয়, কিন্তু এমআরআই ক্ষেত্রে সেরকম কোনো রেডিয়েশন এফেক্ট হয় না। এবং এমআরআই কোনো রকম কোনো ভয়ের কিছু নেই। এমআরআই শুধু মেটালটাকে অ্যাভয়েড করলে হবে। এমআরআই কোনো খারাপ কিছু নেই। আর শব্দটা খুব যে বিরক্তিকর তা কিন্তু নয়, একবার করলে বোঝা যাবে। আর এমআরআই নিয়ে আগে থেকে যে প্যানিক যারা করে, তাদের শুধু প্যানিক অ্যাটাক হয়। সুতরাং এমআরআই দেখে আপনারা ভয় পাবেন না। নমস্কার।